নমস্কার বন্ধুরা, আজকে আবার মাছের রেসিপি নিয়ে এসেছি। বোয়াল মাছ, ঝাল ঝাল বোয়াল মাছ। এই বোয়াল মাছের খুবই তৈলাক্ত মাছ। এই মাছের রেসিপি আমার চ্যানেলে বিভিন্ন রকমভাবে করা আছে। বোয়াল মাছ বিভিন্নভাবে রান্না করা যায়। প্রথমে বোয়াল মাছকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যারা বোয়াল মাছ রান্না করতে পারে না তাদের জন্য একটা টিপস বলি। বোয়াল মাছে যদি প্রচুর তেল দিলে প্রচুর ফাটে। অনেকে ঢাকা দিয়ে রান্না করতে পারেন, কিংবা বেশি করে যদি হলুদ মাখিয়ে নেন তাহলেও বোয়াল মাছটা কম ফাটবে। কিংবা বোয়াল মাছ গরম তেলের মধ্যে যদি কিছুটা নুন দিয়ে দিন, তাতেও বোয়াল মাছ ফাটবে না। বোয়াল মাছ রান্না করতে খুবই কেটে যায়, গায়ে তেলটা ছিটে আসে, যদি পড়ে যাওয়ার চান্স থাকে। বোয়াল মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এক এক করে বোয়াল মাছগুলোকে ভালো করে ভেজে নেবো। বোয়াল মাছ তৈলাক্ত মাছ একটুতেই ছাল উঠে যাওয়ার চান্স থাকে। একটু কড়া করে ভেজে নেবেন, তাহলে সহজে উঠে আসবে বোয়াল মাছগুলো, নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। যে কোনো জিনিস তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করতে গেলেই বিপদ হয়ে যায়। আমি তাড়াহুড়ো করেছি বলে আমার বোয়াল মাছটা কিছুটা ভেঙে গেছিলো। মাছগুলোকে ভাজা হয়ে গেলে আমি আস্তে করে তুলে নিচ্ছি। অল্প বোয়াল মাছ নিয়েছিলাম, সেটাকে মশলাকে ভেজে নেবো। বোয়াল মাছ দিয়ে রান্না করতে গেলে খুব একটা বেশি তেল দরকার লাগে না। সামান্য তেলে আপনি রান্না করতে পারবেন, কিন্তু কড়া করে মাছগুলোকে ভাজবেন, নাহলে একটু আঁচটানে গন্ধ থাকে। যারা এই আঁচটানে গন্ধ যদি সহ্য করতে না পারেন, তাহলে লেবু রস দিয়ে এটাকে কাটাতে পারেন। লেবু রস দিলেও এই আঁচটানে গন্ধটা কমে যায়। যখন রান্না করবেন তখন লেবু রস দিয়ে দেবেন, তাহলে বোয়াল মাছের আঁচটানে গন্ধটা চলে যাবে। পেঁয়াজ আর টমেটো কুচি দিয়েছি, যেহেতু ঝাল করবো সেহেতু একটু বেশি পেঁয়াজ দিলাম। আমার চাইলে এর থেকে পেঁয়াজ কম দিতে পারবেন, আমি একটু বেশি ঝাল বানাবো বলছি, এই জন্য পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি দিলাম। একটু রসালো কষা কষা রান্না করবো বলে কালারফুল, এখন নাড়তে নাড়তে পেঁয়াজটা এমনি নরম হয়ে যাবে। এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি টমেটোটা আগে দিয়ে দেন, তাহলে দেখবেন যে কোনো খাবারের রঙটা বেশি রং হবে। পেঁয়াজটা প্রথমে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচ্ছি। পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো। যেহেতু শুকনো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে আমি জলটা দিয়ে দিচ্ছি। আপনারা বুঝে বুঝে রান্না করবেন। যদি বাটা মশলা থাকে তাহলে তো জল দেওয়ার প্রয়োজন হয় না। যদি শিলনোড়া বাটা মশলা আপনি যদি খেয়ে থাকেন, তাহলে তো খুবই সুস্বাদু লাগে। যে কোনো জিনিস শিলনোড়া বাটা মশলা দিলে খুব স্বাদটা খুবই বেড়ে যায়। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, বেশি কিন্তু লঙ্কা গুঁড়ো দিইনি, যেহেতু টমেটোটা দিয়েছি সেহেতু এতে কালারটা হয়ে যাবে আস্তে আস্তে করে। ভালো করে এবার সমস্তটাকে ভালো করে কষাতে হবে। জলটা আমার শুকিয়ে গেছে এবং কষা কষা হয়ে গেছে। মশলার কাইটা দেখো কত কালারফুল এসছে। এবার পরিমাণ মতো নুনটা দিয়েছি, নুনটা দিয়ে আবারও কষাতে হবে। নাড়তে নাড়তে এরকম তেল বেরিয়ে এসে এরকম করে মাখা মাখা করে নিয়ে নেবেন। এই মশলাটা যদি ভালো করে রান্না করতে পারেন, বোয়াল মাছের স্বাদটা খুবই দ্বিগুণ বেড়ে যাবে। কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, যাতে পেঁয়াজগুলো একটু ডুবে যায়, সেরকমভাবে জল দেবো। ঝোলটা ফুটে উঠলে তবেই মাছগুলোকে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। মাছ অনুযায়ী জলটা দেবেন। যেহেতু ঝাল করবো, মাখা মাখা কষা কষা, সেহেতু
এভাবে দিয়েছি, ভালো মতো ফুটতে দেবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে জানাতে পারেন এরকম কেমন হয়েছে। যে যারা এরকম এইভাবে রান্না করতে চান, কষা কষা মাখা মাখা, তারা এইভাবে রান্না করতে পারেন। বাড়িতে এইভাবে রান্না করে দেখুন, এই বোয়াল মাছ কিন্তু খুবই ভালো, খেতে ভালো লাগবে। আমরা যদি ধনেপাতা থাকে ধনেপাতা ছিঁড়ে দিন, গরমকালে অবশ্য অনেকে ধনেপাতা খায় না। রেডি হয়ে গেছে আমার বোয়াল মাছের ঝাল।